হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপ্তা, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার একটা নতুন স্কিন কেয়ার রুটিনের সাথে তোমাদেরকে পরিচয় করাবো, যেটা আমি প্রায় সময় করে থাকি। এই ক্ষেত্রে প্রোডাক্টটা একটু চেঞ্জ হয়েছে। প্রোডাক্ট চেঞ্জ ইন দ্য সেন্স, আমি যেটা ফেস মাস্ক ইউজ করবো এখানে, সেটা আমার রিসেন্টলি কালেক্ট করে আনা একটা ফেস মাস্ক, মানে যেটা আমি অ্যামাজন থেকে, আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়ে দুখানা আমি প্রোডাক্ট পারচেস করেছি। ইন দ্য সেন্স এখানে দুখানা নয়, এখানে আমি তিনখানা প্রোডাক্ট পারচেস করেছি ব্যাক টু ব্যাক। তো আমি আজকে ফেস মাস্ক আর ফেস সিরামের রিভিউ দেবো, দুটোই এম ক্যাফিনের। তো ফার্স্ট হচ্ছে ফেস মাস্কটা, এটা অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। এটা উইথ পিওর কফি, আর গন্ধটা শুকলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যারা এম ক্যাফিনের প্রোডাক্ট ইউজ করো। আমি অনেকদিন আগে আমার একটা এম ক্যাফিনের বডি স্ক্রাবার ইউজ করেছিলাম। তো যখন আমি বডি স্ক্রাবারের ঢাকনাটা খুলতাম, তো মনে হচ্ছে না আমাদের বাড়িতে কফি খাওয়া হয়েছে, এতটাই ওরা মানে এতটাই অর্গানিক জিনিসগুলো। আর স্ক্রাবারের মানে কথা তো বলবোই না, ভীষণই ভালো। ইভেন আমি ওটা আমার মেয়েকেও ইউজ করাই, মানে মেয়েকেও সপ্তাহে না হলেও অন্তত 2 সপ্তাহ অন্তর আমি একবার ওকে ইউজ করাই জিনিসটা। তো ভীষণ ভালো, ওটা বাচ্চাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আমি ওকে নি জয়েন্টে, এলবোর এই জায়গাটা জয়েন্টে আমি ওকে এগুলো ইউজ করাই। ইভেন আমি নিজেও তো করার জন্যই আমি অলমোস্ট কিনেছিলাম। তো যাই হোক, প্রোডাক্টটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট। তো যাই হোক, আজকে আমি এই প্রোডাক্ট দুটোরই আমি রিভিউ করবো, আর আমি লাইভ রিভিউ পুরো দেখাবো যে প্রোডাক্ট দুটো আমার স্কিনে এমনি নর্মালি কোনো প্রবলেম নেই, বাট দেখতে পাচ্ছ যে পিম্পল হয়ে যাওয়ার জন্য আমার স্কিনে একটু একটু ব্ল্যাক স্পট যেগুলো আছে সেগুলো পড়েছে, আর এই জায়গাটা একটুখানি ব্ল্যাক স্পট পড়েছে। তো সিরামটা আমি 3 দিন ধরে ইউজ করছি, এটা করে আমি ইউজ করিনি। আর সিরামটা আমি 3 দিন ধরে ইউজ করছি, সিরামটা অসাম। মানে এটা এমনিতে তো গ্রিন টি এক্সট্রাক্ট রয়েছে, আর তোমরা সকলেই কম বেশি জানো যে টি ট্রি অয়েলটা অয়েলি স্কিনের জন্য কতটা হেল্পফুল। তো আমি আগে অর্গ্যানিক টি ট্রি অয়েল আমি অনেক ইউজ করেছি, আর এখন আমি ইউজ করছি ওটা। বাট সিরাম আমাদের অয়েলি স্কিনের জন্য জেল বেস সিরাম আমি সবার কাছ থেকে মোটামুটি রিভিউ নিয়েছিলাম। তো আমার নিজের দিদি, আমার সেই আমাকে পার্সোনালি বলে যে, তাকে আমি স্কিন কেয়ার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম যে কি নেওয়া যায়, আমার এরকম একনে প্রোন স্কিনের মধ্যে প্রচন্ড, মানে প্রচন্ড না হলেও একটু একটু ব্ল্যাক স্পট রয়েছে, তো এগুলো রিমুভ করবো আমি কি করে। তো দিদি আমাকে সাজেশনটা দিয়েছিল যে তুমি এম ক্যাফিনের তুমি প্রোডাক্টটা ইউজ করতে পারো। তো সেই ওয়াইজ আমি কিনেছি, বাট 3 দিন ধরে ইউজ করেছি। সত্যি বলবো, রেজাল্ট বলতে বলে 1 মাস ব্যবহার না করার আগে রেজাল্ট বলা যায় না, বাট আমি 3 দিন ইউজ করে ভীষণ হেল্প পাচ্ছি। ইভেন আমার স্কিন যে ইমপ্রুভ হচ্ছে আমি সেটাও বুঝতে পারছি। তো যাই হোক, আমি ফার্স্টে আমি এই ফেস মাস্কটার আমি কথা বলবো। ফেস মাস্কটা আমি ইউজ করবো, অ্যাপ্লাইও করবো, তোমাদের সবার সাথে শেয়ার করবো। তো ততক্ষণ সাথে থাকো, দেখতে থাকো। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো এটা ফেস মাস্কটা অ্যাপ্লাই করার আগে আমাদের কতগুলো সিম্পল প্রসিডিওর মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে আমি আমার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবো, দেন আমি টোনার ইউজ করবো, আর তারপর আমি ফেস প্যাক ইউজ করবো, অ্যান্ড দেন একদম সব থেকে লাস্টে সেটা হচ্ছে সিরাম অ্যাপ্লাই করবো। তো ফার্স্টে আমি এখন ক্লিনিং করে নেবো। ক্লিনিংয়ের জন্য আমি এখানে বেশি সব থেকে মাইল্ড ফেস ওয়াশ, যেটা হচ্ছে বডি শপের টি ট্রি অয়েল ফেস ওয়াশ। এটা টি ট্রি অয়েলটা তোমরা জানো কম বেশি যে এটা ফেসের জন্য কতটা ইম্পর্টেন্ট, আর স্কিনের জন্য কতখানি ভ্যালু। আমি আগেও টি ট্রি অয়েলের রিভিউ দিয়েছিলাম, যার জন্য টি ট্রি অয়েলটা আমার এতটাই ভালো লেগে গেছে যে আমি আমার প্রতিটা প্রোডাক্টে টি ট্রিটা লাগার আমি চেষ্টা করি। তো টি ট্রি অয়েলের আমি ফেস ওয়াশ। আর এটা কি হয়, এটা আমাদের একটা কথা বলে রাখি, যদি কারোর মুখে খুব ব্রণ হয়ে যায়, একদম পুরো ভর্তি হয়ে গেছে ব্রণ, তো সেই ক্ষেত্রে যদি তোমরা ভাবো যে আমি টি ট্রি অয়েল এটা ইউজ করে ভালো ফল পাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু একদম ভুল এটা। কারণ এটা বেশি অ্যাক্টিভ পিম্পলের ক্ষেত্রে এটা কিন্তু ইউজ করা চলে না। এটা আমাদের পিম্পল রিডিউসে সাহায্য করে। যদি তোমার স্কিন অয়েলি হয় বা মুখের মধ্যে পিম্পল আসার একটা চান্সেস থাকে, তো তুমি তখন থেকে অ্যাপ্লাই করতে পারো, তোমার পিম্পলটা কম হবে। বাট তোমার অয়েল যেটা রিডিউস হয়, আমাদের যে টি জোনগুলো যেগুলো থাকে এখান থেকে যে অয়েলটা রিডিউস হয় সেটা কম থাকবে। বাট এটা যদি তোমরা ভেবে নাও যে অ্যাক্টিভ পিম্পল, মানে আমার মুখে প্রচুর ব্রণ ভর্তি, একদম পুরো রেড হয়ে গেছে ব্রণতে, তো যদি তোমরা ভাবো যে এই ক্ষেত্রে আমি এটা ইউজ করে ভালো ফল পাবো, তাহলে কিন্তু ভালো ফল পাবে না। তোমাদের কিন্তু এটা ইউজ করে যেতেই হবে। এটা অ্যাক্টিভ ব্রণতে কাজ করে না, এটা একদম মাইনার, মানে তোমাকে পিম্পল আসা থেকে এটা প্রতিরোধ করতে পারে, বাট এটা কোনো অ্যাক্টিভ পিম্পলে কাজ করে না। বাট অ্যামেজিং প্রোডাক্ট, ভীষণ ভালো প্রোডাক্ট এটা। যাই হোক, আমি এটা 1 মাস ধরে ইউজ করছি, তো আমি আজকেও সেরকম ইউজ করবো। আর কোয়ান্টিটিতে একদম কম লাগে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একদম এইটুকুনি পরিমাণে আমি দিয়েছি। তো এইটা আমি এখন গোটা মুখে অ্যাপ্লাই করবো। তার আগে আমি মুখটাকে একটুখানি জাস্ট প্যাচ করে নেবো একটু জল দিয়ে। দেন আমি ফেস ওয়াশটা এরকম সার্কুলার মোশনে অ্যাপ্লাই করবো। এখানে দেখতে পাচ্ছ একটুখানি মাইল্ড ফ্যানা টাইপের হয়েছে, বাট একদম ফোমটা আসেনি। এই ফেস ওয়াশটার এটাই একটা খুব ভালো একটা জিনিস, যেটা খুব বেশি ফ্যানা হয় না। এটা নর্মাল একটা মোটামুটি একটা ফোম বেসে হয়, এটা জেল বেস ফেস ওয়াশ। তো এটাকে আমি যতক্ষণ পর্যন্ত স্কিনের মধ্যে মানে সার্কুলার মোশনে আমরা করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত এটা পুরোপুরি অ্যাবজর্ব না হয়ে যাচ্ছে, তো ততক্ষণ আমরা এটাকে রেগুলার মোশনে আমরা এটাকে মুভ করতে থাকবো। দেখতে পাচ্ছ আমার স্কিনে 1 মিনিট থেকে 2 মিনিট, 2 মিনিটও যায়নি, জাস্ট 1 মিনিটের মাথায় পুরো স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে গেছে একদম প্রপার ভালোভাবে। তো এবার আমি এটাকে রিমুভ করবো। সফট টিস্যু এখানে তোমরা নিতে পারো, বাট আমি এখানে ন্যাপকিন ইউজ করছি। জাস্ট একটু প্যাড ড্রাই করে নেবে।
তো মোটামুটি একটা ভেজা রুমাল দিয়ে এটাকে পুরোপুরি মতনভাবে এটাকে একদম ভালো মতনভাবে আমি এটাকে ওয়াশ করে নিয়েছি। দেন আমি এটাকে একটু একটা ভালো একটা ফ্রেশ টাওয়াল দিয়ে আমি প্যাড ড্রাই করে নেবো মুখটা। দেখতে পাচ্ছ কতটা রিফ্রেশমেন্ট ভাব লাগছে আমার তো লাগছে। আর টি ট্রি অয়েলটা এমন একটা জিনিস যেটা স্কিনের মধ্যে পড়লে না প্রচুর একটা মিন্ট কাজ, মানে একটা ঠান্ডা ঠান্ডা লাগে, তো খুব ভালো লাগে সেই ক্ষেত্রে ফেস ওয়াশটা ইউজ করতে ভীষণ ভালো লাগে। তো এটা ইউজ করে দেখবে যাদের একটুখানি ব্রোনোর মানে একটুখানি বেশি, যেমন আমার স্কিন খুব অয়েলি, আমার একটুখানি ব্রোনো টোনো এইসবগুলো বেশি হয়, তো সেই ক্ষেত্রে এটা ইউজ করার মানে আমার কিন্তু ব্রোনোগুলো আসছে বাট বেশি কিন্তু বাড়ছে না। তো এটার এই ফেস ওয়াশটা তো একটা হতে পারে, প্লাস আমি রেগুলার বেসিসে আমি টি ট্রি অয়েল ইউজ করে থাকি, তো সেটা আমাকে একটা প্রতিটা মানে ব্রোনোগুলো আসতে আর কি বাধা দিচ্ছে। তো যাই হোক আমার এটা করা ফেস ওয়াশটা আমার হয়ে গেছে। নেক্সট ডে আমি যেটা করবো সেটা হচ্ছে টোনিং করবো। এটা আছে পামের টোনার। তো পামের টোনারটা কি হয়েছিল, আমি একটা শিশির মধ্যে স্কিন ক্রাফটের প্রোডাক্ট কিনেছিলাম, তো স্কিন ক্রাফটের প্রোডাক্টের মধ্যে আমি এটা ঢুকি মানে এটাকে ভরে রেখেছিলাম, যাতে এটা স্প্রে বটল ছিল, যাতে স্প্রে বটলটা মানে মুখের মধ্যে দিতে এটা খুব সুবিধা হয়। তো তার জন্য এটাকে আমি কিছুটা মানে পামের আমি কিছুটা টোনার ভরে আমি ওটাকে স্প্রে করার জন্য বটলটার মধ্যে রেখে দিয়েছিলাম। তো যাই হোক এটা এখন আমি অ্যাপ্লাই করবো। দেন কটন দিয়ে আমি আস্তে আস্তে করে মুছে নেবো। আমার নেক্সট স্টেজ কমপ্লিট হলো। এবার আমি ইউজ করবো এম ক্যাফিনের সেই ফেস মাস্কটা। এটার প্যাকেটটা ভীষণ বিউটিফুল থাকে, কেননা এত সুন্দর প্যাকেটটা করা থাকে। আর যখন অ্যামাজন থেকে ডেলিভারি এসেছিল পুরো প্যাকেটটা পুরো একদম এরকম এম ক্যাফিনের বক্সে করে পুরো প্যাকেটটা মোড়ানো ছিল। এবার এটার মধ্যে একটা স্প্যাচুলা দিয়েছে, খুব সুন্দর একটা স্প্যাচুলা। আমার ছোটো ছোটো জিনিসের প্রতি খুব মানে একটা খুব ভালো লাগা আছে, তো আমার ভীষণ ভালো লাগছে স্প্যাচুলাটাকে, যেটা চাইছে আমি এখন এটা অ্যাপ্লাই করবো। তো এটাও খোলার সাথে সাথে একটা দারুণ মানে মনোমুগ্ধকর কফি স্মেল। যারা কফি মানে স্মেল নিতে ভালোবাসো বা কফি খেতে ভালোবাসো তাদের জন্য এটা একদম আইডিয়া। তো এই হচ্ছে আমার মাস্ক। আমি এর আগে একবার অ্যাপ্লাই করেছিলাম আমার মায়ের মুখে। তো মায়ের তো সেরকম মানে মানে প্রথম তো বুঝতে পারিনি যে কি হচ্ছে, কিন্তু মাখার পর সত্যি মা আমাকে বলেছে সত্যি প্রোডাক্টটা খুবই ভালো প্রোডাক্ট। তো যাই হোক আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করছি, জাস্ট অল্প কোয়ান্টিটিতে নিয়ে। দেখতে পাচ্ছ যে এরকম করে খুব ভালো মতন ভাবে সব জায়গায় লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছি এটা আমি গোটা স্কিনে আমি মানে অফ ক্যামেরা আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটাকে 15 থেকে 20 মিনিট মতন স্টে করাতে হবে মুখের মধ্যে। দেন এটাকে মানে এটাকে জল দিয়ে রিনেশ করতে পারো, প্লাস তোমরা মানে একটা ন্যাপকিন দিয়ে যেভাবে আমি প্যাড ড্রাই করলাম তো সেইভাবেও করতে পারো। তো আমি এই ক্ষেত্রে আমি প্যাড ড্রাই করবো, বাট 15 to 20 মিনিট রাখতে হবে। তো আরেকটা জিনিস বলে দিই, এখানের মধ্যে প্রচুর ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। তো আর এটা হচ্ছে তোমার যেহেতু অ্যাক্টিভ কফি আছে সেহেতু এটা আমাদেরকে মানে মানে স্কিনটাকে আমাদের প্রচন্ড রেডিয়েন্ট করে। আর এখানে যেটা আমাদের বলে দিয়েছে হোয়াই কফি, মানে এটা আমরা কেন ইউজ করছি সেটা হচ্ছে কফি ইজ রিচ অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড রিডিউস পাফিনেস। ক্যাফিন ইজ কফি ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন টু প্রমোট কোলাজেন প্রোডাকশন, সেল রিজেনারেশন অ্যান্ড ব্রাইটেন দ্য স্কিন। কফি ইজ অলসো গ্রেট ফর সেলুলিট রিডাকশন। তো এতগুলো বেনিফিট পাচ্ছি আমরা শুধুমাত্র একটা প্রোডাক্টে। আর কফি স্কিনের জন্য ভীষণ ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে। নর্মাল আমরা যে মুলতানি মাটি দিয়ে গোলাপ জল বা মধু দিয়ে যেটা আমরা প্যাক তৈরি করে যেটা আমরা স্কিনে লাগাই, তো সেটার মধ্যেও আমরা যদি কফিটা একটুখানি পরিমাণে দিতে পারি তো সেটা খুব ব্রাইটেন দেখায় আমাদের স্কিনটা, সেটার জন্য। তো যাই হোক কফিটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আর এটা এক্সেস অয়েলও রিমুভ করে আর ব্লাড সার্কুলেশনটাও ভীষণ ভালোভাবে বাড়ায়। তো এই হচ্ছে এটার বেনিফিট। তো এটা তোলার পর আমি আরও ভালো আমার রেজাল্ট দেখতে পারবো, দেন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পর আমার স্কিনটা দেখতে পাচ্ছ অলমোস্ট ড্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে রিমুভ করে নেবো। ওই নর্মাল যেরকম আমি ন্যাপকিন নিয়েছিলাম সেই ন্যাপকিনটার সাহায্যে আমি এটাকে রিমুভ করে নেবো। তো দেখতে পাচ্ছ আমি মোটামুটি আমার স্কিন থেকে আমি প্যাকটাকে রিমুভ করে নিয়েছি। তো স্কিনটাকে আমি এবার টাওয়েল দিয়ে আমি প্যাড ড্রাই করে নেবো। দেখতে পাচ্ছ এটা হেলদি লুকিং স্কিন আমার লাগছে। কিছুক্ষণ আগে যে স্কিনটা আমার লাগছিল মানে অয়েলি ভাব একটা ডালনেস, সেটা পুরোপুরিভাবে কেটে গিয়ে আমার বিশেষ করে আমার একটা ইমপ্রুভ হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এখানে যে পোর্সগুলো ছিল সেটা আমার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। যেগুলো ওপেন পোর্স থাকে সেগুলো আমার অনেকটা ক্লিয়ার দেখাচ্ছে। তো ভীষণ ফ্রেশ ফিল করছি আর খুব গ্লো করছি। জানি না এটা এক্স্যাক্টলি মানে 3-4 ঘন্টা পরে এটা কেমন গ্লো করবে, বাট কিন্তু এটা আমার ফার্স্ট টাইম। তো একটা টেক্সচার দেখে বোঝা যাচ্ছে যে না এটা নর্মালি ভীষণ ভালো কাজ করেছে আমার স্কিনের জন্য। তো এটা আরও 3-4 বার ইউজ করলে আরও ভালো বেনিফিট এর পক্ষে বোঝানো যাবে। তো আজকে এটা আমার ফার্স্ট টাইম ছিল। নেক্সট আমি লাস্ট স্টেজ অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে সিরাম। ওই এম ক্যাফিনেরই এটা হচ্ছে গ্রিন টি ফেস সিরাম। তো এটা আমি এবার অ্যাপ্লাই করব। এটা হচ্ছে পুরোপুরি জেল বেস আর টেক্সচারটা ভীষণ ভালো আর গন্ধটা অসাম। তো দেখতে পাচ্ছ
এরকম হচ্ছে জিনিসটা থাকে। এটা জেল বেসে হয় বলে এটা তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় আর চটচট করে না, আর ভীষণ রিফ্রেশ লাগে এটা যখন মাখা হয় মানে মুখের মধ্যে, তো ভীষণটা রিফ্রেশ ফিল করি। তো আমি এটা অল্প কোয়ান্টিটিতে নেবো, যেহেতু জেল বেস তো খুব একটা বেশি লাগবে না। আমি এটা 2 to 3 ড্রপ নেব, ব্যাস। আমি এটা ভালো করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবো। আস্তে আস্তে সার্কুলার মোশনে এটাকে অ্যাপ্লাই করবো। গন্ধটা জাস্ট দারুণ আর ফাটাফাটি। যদি কেউ এটা ইউজ করে থাকো তো সবাই মানে যারা যারা ইউজ করে তারা বুঝতে পারবে, বাট এটা আমার ফার্স্ট টাইম বলে আমার এত ভালো লাগছে প্রোডাক্টটা যে কি বলবো। ভীষণ ভালো প্রোডাক্ট আর খুব এফেক্টিভ। 3 দিনে ইউজ করে আমি ভীষণ ভালো ফল বুঝতে পারছি। আমার 1 মাসও মানে বুঝতে লাগেনি, 3 দিনে আমি মেখে যতখানি ফল পাচ্ছি। আর সকালবেলা উঠলে একটা আলাদা একটা গ্লো করে। আমি একটা ওভারনাইট সিরামটা মেখে রাখি, আমি 2 টাইম ইউজ করি সিরামটা। এটা 2 টাইম ইউজ করতে হয়। যদি খুব ভালো ফল পাওয়া যায়, এটার সাথে যদি অ্যালোভেরা জেল মিক্স করে এটাকে লাগানো যায়, অর্গানিক অ্যালোভেরা জেল মিক্স করে যদি লাগানো হয় তো এটা খুব ভালো ফল পাওয়া যায়। তো আমি অ্যালোভেরা জেলটা আমার স্যুট করে না বলে আমি অ্যালোভেরা জেল দিই না, আমি এটা নর্মালি এটা আমি ইউজ করছি রাত্রেবেলা। মানে এটা যখন ওভারনাইট করে মানে মুখের মধ্যে অ্যাপ্লাই করে আমি যখন সকালবেলা উঠছি তো রেজাল্ট ওয়াও। তো তোমরা ট্রাই করে দেখো সবাই এটা একবার আমার মতন, তো ভীষণই ভালো লাগবে। এটা ভীষণ ফেস মাস্কটা তো ভীষণ এফেক্টিভ, আমি তোমাদের লাইভ পুরো প্রুফ দিয়েই দিলাম। আর সিরামটারও আমি তোমাদের রিভিউ দিয়ে দিলাম যাতে কোনো প্রবলেম না হয়। তো আজকের মতো আমি রিভিউটা এখানেই দিলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট কোনো দিন নেক্সট কোনো কিছু নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হবো। টিল দেন টাটা অ্যান্ড গুড নাইট।